এই যে কথাটা বললেন এই ভক্তগণের মাঝে এই কথাটা কে বললেন? ত্রেতাযুগের ভক্ত হনুমান এই কলিযুগে আসছেন কোথায়? ছেলের গলাবাজার গুপ্তপাড়া নাম তার মোরারিগুপ্ত। এই মোরারিগুপ্ত বলতে লেগেছেন তুই কহত করে জানকী বল্লভ। তাহলে ভক্তগণ যার যেমনি ভাবে ভজনা ভগবানকে তেমনি ভাবে দর্শন করতে লেগেছি। হরিবল সপ্তযুগের ভক্ত যিনি বাবা পরিদর্শন করলে আমার হরিকে, ত্রেতাযুগের ভক্ত হনুমান মোরারিগুপ্ত পরিদর্শন করে রামচন্দ্র প্রভুকে, তাহলে দাপর যুগের ভক্ত যিনি পরিদর্শন করে ভগবান কৃষ্ণকে, আর কলির যুগের মায়ের আনন্দ দাস পরিদর্শন করলেন। উনি কি দর্শন করলেন? উনি বলতে লেগেছেন হাহা তোমরা কেহ বলো হরি, কেহ বলো রাম, কেহ বলো কৃষ্ণ, আমি যে মায়ের আনন্দ দাস দর্শন করতে লেগেছি। এই যে আমার গৌর হরি আসিয়াছে, হরি হরি বল। এই আনন্দ দাস বলছে উনি আমার গৌর হরি। তাই বলছে ওরে গদাধরে এইভাবে ভক্তমণ্ডলীগণ বসে বসে কীর্তনটা করছে। এবার দেখুন শ্রীরাম নবদ্বীপে সচির সেন্দু উপলক্ষ করে ভগতবর্ষ ভগবান গৌর হরে আসিয়াছেন কোথায়? অন্যভূমি শ্রীরাম নবদ্বীপে। এই নবদ্বীপে অবতীর্ণ হইয়া এবার করির জীবের জন্য যে মধুমগা কৃষ্ণ নাম নিয়ে আসলেন, এই নামটা করির জীবের কাছে যে পৌঁছে দিতে হবে। কেন নাম কিভাবে করতে হবে, এই হরিনাম যদি কিভাবে দান করবে, এই আচরণটুকু করে জীবে জানে না। এই জন্য প্রভু ভাবছে যে এই হরিনাম যজ্ঞের বিধানটা জীবের কাছে যেন ভালোভাবে পৌঁছে দিতে পারি। হরিবল। তাই প্রভু কি করলেন? একদিন অদ্বৈত মন্দির আসি বসিলেন সচির কুমার। কোথায় বসলেন? অদ্বৈত মন্দির। তারা অদ্বৈত মন্দিরে বসলেন। নিত্যানন্দ করির সঙ্গে অদ্বৈত শিলারঙ্গে কীর্তন মহোৎসবে করিতে বিচার পরিবার। কেন বসলেন মা? এই কীর্তন মহোৎসবের একটা বিচার করার জন্য। কারা কারা বসলেন? অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, আমার জীবন মহাপ্রভু রাধে রাধে। তাহলে এই তিন প্রভু যখন একসঙ্গে বসে বসে কি আলোচনা করছে? যেভাবে করে যে মুক্ত হয়, একটা হরিনাম থেকে বিচার করতে বসবে। শুনে আনন্দমণি মহোৎসবের বিধানে বলে কিছু সচির নন্দন। নিত্যানন্দ প্রভু বললেন, গৌর হরি কেন আসিয়াছ?
বলছে দাদা আসিয়াছি এহেন কলিজীবকে মুক্ত করার জন্য। বলছে বাবা বেশ, হ্যাঁ ভাই যদি কলিজীবের মুক্তির জন্য আসিয়া থাকো তাহলে কিভাবে কলিজীব মুক্ত হবে? বলছে দাদা কলিজীব মুক্ত হবে যদি এই কলিজীব একটি বা একটি শহরের নামটুকু দান করতে পারে। এই নামের করে কলিজীব অতি সহজে মুক্ত হয়ে যাবে। দেখুন এত সৌভাগ্য আমাদের, বেশি নয় একটি বা একটি শহরের নামটুকু যদি আমরা ধান করতে পারি, হরি নাম যদি নিতে পারি, তাহলে আমাদের মুক্তি হয়ে যাবে। রাধে রাধে। এইভাবে তিনি প্রভু বসে বসে যখন কীর্তনে বিচার করলে, এই বিচারটা পৌঁছে গেলে অদ্বৈত গুরুর সীতাঠাকুরের কাছে। হরিবল। অদ্বৈত গুরুর সীতাঠাকুরের কাছে পৌঁছে গেলে এই বার্তা সীতাঠাকুরের শুনতে পেয়ে আনন্দিত হয়ে প্রভুর কাছে চলে আসছে। প্রভুর কাছে আসিয়া বিনয় করে বলতে লেগেছে, আহা বলো বলো প্রভু তুমি সচিদানন্দ, বলো 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 প্রভু সচিদানন্দ, কিসে হবে এই ভক্ত গোচর, তুমি বলো বলো প্রভু আমার সচিদানন্দ, কিসে হবে দিবে বলো বলো প্রভু সচিদানন্দ, কিসে হবে দিবে আহা বলো বলো প্রভু সচিদানন্দ, কিসে হবে দিবে বলো বলো প্রভু সচিদানন্দ, প্রভু তুমি বিনে জীবে রক্ত আর তো কেউ নাই প্রভু, তুমি বিনে জীবে রক্ত আর তো কেউ নাই। প্রভু কৃপা করে যখন আসিয়াছে, কেন কিভাবেই করে যে মুক্ত হবে